হইছে স্যার। যা যা। এনের জামাগুলা মার তো 300 টাকা, তাও বাইরে তো সুন্দর সুন্দর, বউ লাগি কটা লই লই। বাহ কত সুন্দর জামা, আরে ইডো দি সুন্দর, আরে ইডো দি সুন্দর, লই লই বউ আজকে শিবু শিবু। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই এই 3টা জামা আমাকে প্যাক করে দেন তো। ভাই আপনি এই 3টা জামা সারা নেন, আমি মাত্র এই 3টা জামা পছন্দ করেছি আমার গার্লফ্রেন্ডের লেগে। গার্লফ্রেন্ডের জন্য পছন্দ কইরা ওইখানে রেখে আসলে হইতো না, আমার মতো এখানে নিয়ে আসতে হইব। আমার বউর জন্য আমি 3টা জামা পছন্দ করছি, আমিই নিমু। ভাই আপনি বুঝার চেষ্টা করেন, কিছুক্ষণ আগে আমার গার্লফ্রেন্ডের ভিডিও কলে 3টা জামা পছন্দ করছে। এখন ঈদ উপলক্ষে যদি এই জামাটি আমি ওরে গিফট না করতে পারি, আমার গার্লফ্রেন্ড যে রাগি আমার সাথে ভাই সম্পর্কই রাখতো না। আমার বিকাশও টিয়া নাই দেখে আমি আনাইছি বিকাশে টিয়া নিতাম, আর এর ভিতরে আপনার জামাটি লয়ে পড়ছেন। রাহেন আপনার গার্লফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড কতটুকু রাগি, তার চেয়ে বেশি রাগি আমার বউ। 3টা বছর সংসার করতাছি, একটু কথা না উনলে ঝাড়ু দাবাই রায়। আমার বউ গেছে একটা জামা নিতাম, যদি আমি 3টা জামা নেই জানেন কতটা খুশি হইব। আপনার বউ তো আপনার ফিটাইলেও আপনার লগই থাকবো, কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার সাইরে দেবো গা। প্লিজ ভাই আমাকে এই মধুর সম্পর্কটা নষ্ট করেন না। ভাই ওনার একটু বুঝানছে। স্যার আপনি জামা দেখে আসছেন, আর উনি জামা এখানে নিয়ে আসছে। এই জামাগুলা পাওয়ার অধিকার ওনারই বেশি। আপনি এখানে ঝামেলা করেন না, এই জামাগুলা ওনারে নিতে দেন। এর চেয়ে সুন্দর সুন্দর জামা আমাদের ওইখানে আছে। ভাই আপনি বোঝার চেষ্টা করেন, এটা যদি আমার বউ কিংবা বোনের বিষয় হইতো তাহলে জামাগুলো ওনারে নিতে দিতাম, কিন্তু এটা তো আমার গার্লফ্রেন্ডের বিষয়। এই জামা যদি আমি ওরা না দিতে পারি, ভাই আমার লগে সত্যি সত্যি ব্রেকআপ করে লেবো। ভাই দেখেন রুলস অনুযায়ী কিন্তু 3টা জামা আমি পাও না, ওনার গার্লফ্রেন্ড থাকুক বা না থাকুক এটা আমার দেখার বিষয় না। আপনি 3টা জামা প্যাক করেন, আমি বিল দিতেছি। টিয়ার গরম দেয়তেছেন বুঝি? ভাই 3টা জামা প্যাকেট করেন, বিল আমি দিতেছি। আপনারা দুইজনেই থামেন, আমি আপনারা প্রথমে বলছি এই স্যার এই জামাগুলো এখানে নিয়ে আসছে, তো এই জামাগুলা উনিই পাবে। ধন্যবাদ ভাই, এই ধরেন জামার টাকা। জামার টাকা তো 1000 টাকা কেন? আপনার তো বিল আসছে 5100 টাকা। কি বলেন 5100 টাকা? ওইখানে তো লেখা আছে একটি জামার দাম 300 টাকা। একটি জামার দাম যদি 300 টাকা হয়, 3টি জামার দাম 900 টাকা। আমি তো ঠিকই দিলাম। 300 টাকা করে লেহা কই? আপনি একটু ভালো করে চাই দেন চে। কি ব্যাপার, এনো দি 1700 টাকা লেখা, আমি এনো 300 টাকা লেখা দেখছিলাম। ভাই আমার নিজের চোখকে দেখছি ওইখানে 300 টাকা লেখা ছিল, তার জন্য তো দূরে 3টা জামা নিয়ে এলাম। স্যার আমনের বউর মায়ের খাইতে খাইতে আমনের দৃষ্টি শক্তি হারাই লাইছেন। ভাই আপনি ঠিকই বলছেন, উনি এই জামা নিতে পারতো না। 3টা জামা আমারে প্যাকেট করে দেন। কে বলছে আমি জামা নিতে পারতাম না? আপনি আমার সাথে টিটকারি মারেন। আমি 5100 টাকা দিয়ে জামা নিমু, জামা আপনি প্যাকেট করেন। কি বলেন, আপনি 5100 টাকা দিয়ে এই জামা নেবেন? আপনি কি মনে করছেন আমি কি ফকিন্নি? যত টাকাই লাগুক তারপর আপনারা দিতাম না, এই জামা নিতেন। আপনিই নেন ভাই, এই 3টা জামা ওনারে দিয়ে দেন, আমি ওইখান থেকে নিয়ে নিই মনে। আচ্ছা ওনারই দিতেছি। रुको जरा। এই ধরেন আপনার 3টা জামা। এই ধরেন আপনার বাকি 4100 টাকা। কিছু মানুষের বিচার এমনি করতে হয়। ভাই ওই লোকটার লগে এমন করলেন কেন, কিছুই তো বুঝলাম না। কেন করছি? এই লোকটা হচ্ছে বিদ্যুৎ অফিসে চাকরি করে। বিদ্যুৎ অফিসে চাকরি করে, তাতে কি? আমগর একটা বাড়ি আছে, এই বাড়ির মধ্যে 3 মাস ধরে কেউ থাকে না, অথচ বিল আইছে 900 টাকা। এমন অনেক প্রতিবেশী আছে জাগর প্রতি মাসে বিল আয় 500 টাকা, এই মাসে আইসি গিয়া 1500 2000 টাকা। আমারে না আল্লাহ কিছু টাকা দিছে, আমার লেগে কোনো ব্যাপার না, কিন্তু যারা গরিব হেরা কি করবো? গরম ডাইতে দেরি হয়, কিন্তু তাদের এই তারানারে করতে দেরি হয় না। এটা আমার ক্ষেত্রে না, আপনি প্রত্যেকটা এলাকায় খোঁজ নিয়ে দেখেন, এই কারেন্ট বিল নিয়ে প্রত্যেকটা মানুষের সমস্যা। একটা ঘরের ভিতরে একটা ফ্যান আর একটা লাইট চলে, এই ঘরের ভিতরে কেমনে 500 টাকা বিল হয় আপনি কন? সেটা নয়, বাদ দেন। এই যে আমার গ্রামের বাড়িতে 3 মাস ধরে না একটা লাইট না একটা ফ্যান চলে, তাও কারেন্ট বিল হয়েছে 1000 টাকার কাছাকাছি। এটা কিভাবে সম্ভব আপনি আমার একটা বার বুঝান। কে প্রতিবাদ করে না দিকে হেরা মগের মুলুক পাইছে। কথাগুলো আপনি একদম ঠিক বলছেন, এরকম ঘটনা আমার সাথেও ঘটছে। তবে আমি একা কিছু করা সম্ভব না, এটা সমাধান করতে হইলে সবাই মিলে সমাধান করতে হইব। এটা এই পর্যন্তই থাকবো, আর আমার সাপোর্ট করার জন্য আপনার ধন্যবাদ। এটাও ঠিকই বলছেন জায়গা ভাই। এই ভিডিওটা দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।